নমস্কার বন্ধুরা। ভারতীয় আয়কর আইনে ফর্ম 16-এর গুরুত্ব অপরিসীম। কারণ এই ফর্ম 16 এমন একটি তথ্য, যে তথ্যটি না থাকলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সহজে জমা করতে পারবেন না, বা সেখানে তথ্যের গরমিল হতে পারে। কারণ এই ফর্ম 16 সমস্ত ট্যাক্স পেয়ার বা আয়করদাতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় অবশ্যই কাজে লাগে। কিন্তু এই চলতি অর্থবর্ষে আয়কর দপ্তরের পক্ষ থেকে এই ফর্ম 16 তিনটি বড় পরিবর্তন করা হয়েছে বা আপডেট করা হয়েছে, যে আপডেটগুলি অবশ্যই ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে বা নিজের ট্যাক্সের ক্যালকুলেশন করতে কাজে লাগবে। তো আজকে আলোচনা করব ভারত সরকার আয়কর দপ্তরের পক্ষ থেকে নতুন কী পরিবর্তন করা হলো ফর্ম 16-এ। কিন্তু তার আগে একটু দেখে নিই যে ফর্ম 16টাই বা কী। ফর্ম 16 এমন একটি সার্টিফিকেট যেটা সমস্ত নিয়োগকর্তা, অর্থাৎ যেখানে আপনি সার্ভিস করছেন, যে সংস্থার আন্ডারে চাকরি করছেন বা যে অফিস চাকরি করছেন, তাদের পক্ষ থেকে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়, যেখানে কর্মচারীর বেতন বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত তথ্য বা টিডিএস সমস্ত তথ্যগুলি থাকে। এবং এটা আইটিআর ফাইলিং বা ঋণ আবেদন করার জন্য, অর্থাৎ লোনের জন্য আবেদন করার ক্ষেত্রেও কাজে লাগে। এছাড়া কর ফেরতের দাবি করতে গেলেও কাজে লাগে। অর্থাৎ তিনটি বড় কাজে কিন্তু এর কার্যকারিতা অপরিসীম। প্রথমত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে, দ্বিতীয়ত আপনি যদি কখনো লোন নিতে চান সেক্ষেত্রে মোটামুটি মিনিমাম 3 বছরে আপনার এই সার্টিফিকেটটা চাই, ফর্ম 16টা অবশ্যই চায়। এবং সেই সঙ্গে এখনকে আবার আইটিআর যে জমা করার পরে যে আইটিআর যে 1 কি 2 তারও কপি কিন্তু চায়। তো যাই হোক, এইরকম একটি তথ্য চাইবে। এবং এছাড়া কর যদি আপনার রিফান্ড থাকে, ট্যাক্স যদি রিফান্ড থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই তথ্যটি কাজে লাগতে হবে। পাশে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 16টা মোটামুটি এইরকমই হয়। এবার দেখে নিই যে ফর্ম 16 কী রয়েছে। ফর্ম 16 সাধারণত দুটি অংশ রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে সাধারণত কর্মচারী এবং নিয়োগকর্তা, অর্থাৎ অফিসের যে কর্তা, তো ওনার মৌলিক তথ্য এবং কর্মচারীর নিজের মৌলিক তথ্য, যেমন নাম, প্যান নাম্বার, ট্যান নাম্বার এবং ত্রৈমাসিক কত করে টিডিএস কাটা হচ্ছে, এই সমস্ত তথ্যগুলি থাকে। আর পার্ট বিতে বেতন সংক্রান্ত তথ্যগুলি থাকে, কতগুলি কত বেতন পেয়েছে এবং সেখানে কত ধারায় কত কী টাকা কাটানো হয়েছে, এই বিষয়গুলি থাকে। কিন্তু মোটামুটি এখন যেটা ভাঙা হয়েছে, মোট বেতনটাকে আবার ভেঙে দিয়ে ফর্ম 16 দেখানো হচ্ছে। কীরকম? মোট বেতনের যে বিভাজনের অধীনে, অর্থাৎ বিতে যে মূল বেতনটা থাকে, সেখানে বিভিন্ন ভাতা, যেমন এইচআরএ, এলটিএ, পরিবহন ভাতা, বোনাস এবং বছরের জন্য প্রদেয় বকেয়া টকেয়া, সমস্ত তথ্যগুলি কিন্তু থাকে। এছাড়া গ্র্যাচুইটির মতো তথ্যও কিন্তু আলাদা করে দেখানোর কথা বলা হয়েছে। এবং ভাড়ামুক্ত এবং কোম্পানির ভাড়া যদি, কোম্পানির গাড়ি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও কোনো ছাড় আছে নাকি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখানোর কথা বলা হয়েছে। এতদিন কিন্তু মোটামুটি খুব কম ডিভিশন করা থাকতো, মোটামুটি মোট স্যালারিটা দিয়ে মোটামুটি একটা দেওয়া হতো। কিছু কিছু পরিবর্তন আগে হয়েছে। এবার কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ বেতনটাকে ভেঙে দিতে, সমস্ত রকমের অ্যালাউন্স বা ভাতাটাকে আলাদা ডিভিশন করে ফর্ম 16 দেখানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত যে পরিবর্তনটা হয়েছে, ফর্ম 24-এর কিউর নতুন কলাম যুক্ত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ফর্ম 16-এও কিন্তু এই কলামটি যুক্ত হয়েছে। বিষয়টা কি? ফর্ম 24 কিউতে 388 রে নামে একটি নতুন কলাম যুক্ত হয়েছে, যা অন্যান্য টিডিএস বা টিসিএস কর্তনে যে বিস্তারিত তথ্য, যেগুলো আপনার কাজে কিন্তু সুবিধা দেবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় এখানে অনেকগুলি তথ্য আপনি একসঙ্গে পেয়ে যাবেন। এবং এই আপডেটটি লক্ষ্য হচ্ছে কি, ব্যবসা এবং কর্মচারী উভয়ের জন্য কর প্রতিদানকে সহজ করা। 2024 সালের বাজেটে সরকার এই সংক্রান্ত ঘোষণা করেছিল এবং 2024-25 অর্থ বছরে এই সংক্রান্ত আপডেট ফর্ম 16-এও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ফর্ম 24 কিউতে যে তথ্যগুলি এসছে, আপডেট করা হয়েছে, সেই তথ্যগুলি সঠিকভাবে ফর্ম 16-এও এবার পাওয়া যাবে। অর্থাৎ কত টাকা আপনি টিডিএস দিয়েছেন, কত টাকা টিসিএস দিয়েছেন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এবার থেকে ফর্ম 16 থাকবে। এছাড়া যেটা আর একটি বড় পরিবর্তন, সেটা হচ্ছে অগ্নিবীর। ফর্ম 16-তে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, অগ্নিপথ স্কিমের অধীনে অগ্নিবীরদের যে বেতনের একটা অংশ, যেটা অগ্নিবীর কর্পাস তহবিল, এটাও একটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সমস্ত অগ্নিবীর যারা আছে তাদের হচ্ছে 80 CCH এর অধীনে ট্যাক্স ছাড় পাওয়া যায়। এমনিতে আপনারা জানেন এই ট্যাক্স ছাড়টা কিন্তু আগে পাওয়া যেত, কিন্তু ফর্ম 16 সেই অর্থে এগুলো কিন্তু ইনক্লুড করা হতো না। এবার থেকে কিন্তু এই তথ্যগুলি ইনক্লুড করার কথা বলা হয়েছে, অর্থাৎ এগুলোও আপনি ফর্ম 16 পেয়ে যাবেন। যার ফলে কী হবে, আপনি আপনার ইনকাম ট্যাক্সের প্রদেয় কত আছে বা কত আপনার বকেয়া আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি ফর্ম 16 দেখে বুঝতে পারবেন, কারণ এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু আপডেট করে দেওয়া হবে। তো ফর্ম 16 মোটামুটি প্রত্যেক বছরে আপডেট দিয়ে থাকে বা পরিবর্তন করে। এবছর কিন্তু এই ছোট্ট 3টি আপডেট করলো, যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনার ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সাহায্য করবে। এবং সেই সঙ্গে অবশ্যই বলুন, ফর্ম 16গুলি আপনি গুছিয়ে রাখবেন, ভবিষ্যতে আপনার কখনও কোনো সমস্যা হলে ইনকাম ট্যাক্স সংক্রান্ত, সেটা আপনার
কাজে লাগবে। ধন্যবাদ।